প্রত্যেককে ধন্যবাদ করি গুরুর নাম থেকে। পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য ধন্যবাদ। নাম অঞ্জনা মণ্ডল, বাড়ি পূর্ব বরবেরিয়া। আমার সাক্ষী ঈশ্বরকে চেনার আগে আমার পেটে প্রচুর যন্ত্রণা হতো, তার সাথে বমি হতো এবং শরীরে রক্ত দিতে হতো। এটার জন্য বাবা মা চারিদিকে নিয়ে গিয়েছিল, সমস্ত ডায়মন্ড, কলকাতা, সমস্ত ডক্টরখানা, হসপিটাল নিয়ে যায়। আর সেখানে কোনো রিপোর্ট ধরতে পারে না। প্রত্যেকেই ডক্টর বলেছিল থ্যালাসেমিয়া, কিন্তু রিপোর্টে কিছুই আসতো না। এবং ভেলুর, চেন্নাইও নিয়ে যায়, সাংসারিক ব্যবস্থা গণিম রোজাও নিয়ে যায়। প্রত্যেকে অর্থ নেয়, বেনিফিট কিছুই দিতে পারে না। এটা করতে করতে পুরো 10টা বছর কেটে যায়। তারপরে ঈশ্বরকে পাই। ঈশ্বরকে পাওয়ার পরে প্রথম দিন যাওয়াতে প্রার্থনা শিখিয়ে দেয়, বাড়িতে এসে প্রার্থনা করি, সুন্দর হয়ে যায়। সেই দিনকে আর ওষুধও খেতে হয় না এবং রাতে খুব সুন্দর ঘুমাই এবং তারপরে মণ্ডলীতে ঘোরাতে আমি সুন্দর হয়ে যাই। তারপরে লকডাউন পড়ে যায়। লকডাউনে আমার দুষ্টু আমার শরীরে আবার চাতুরি করে, মাথা থেকে সর্বশরীর পা ফুলে যায়, এতটাই ফুলে যায় আমি পুরো বিছানাতেই বসে সারাক্ষণ এবং শ্বাসকষ্ট এসে যায়। তার জন্যে বাবা মা হসপিটালে নিয়ে যায়। যখন নিয়ে যায় ওরা রিপোর্ট করে, রিপোর্ট করার পরে ওরা বলে দেয় কিডনি খারাপ হয়ে গেছে, তার জন্য ডায়ালিসিস করতে হবে। গলাতে চ্যালেঞ্জ করে দেয়, দিয়ে বলে দেয় নীলরতনে নিয়ে চলে যেতে। তো যখন মাকে ম্যাম এবং দিদি ভাইরা উৎসাহিত করাতে মা কি বাড়িতে নিয়ে চলে আসে এবং যখন মণ্ডলীতে ঘুরি গাড়িতে করে তখন কীরকম আস্তে আস্তে আমার ফোলা সুন্দর হয়ে যায়, আমি খুব সুন্দর হয়ে যাই। তারপরেও দুষ্টু আবার চাতুরি করে, আবার পেট আর পা ফুলে যায়, এতটাই ফুলে যায় আমি পুরো বিছানা সহ্য হয়ে যায়, প্রায় মাথার চুল উঠে যায়, হাতের নখও পচে যায়, পা ফেটে জল বেরিয়ে যায়, এতটাই ফুলে যায়, চলার ক্ষমতা নেই, পুরো বিছানা সহ্য, আর কিছু করারও ক্ষমতা নেই। যা কিছু করার বিছানাতেই পুরো 3টে মাস কেটে যায় এবং 3টে মাসের শেষের দিকে এসে আমি বাড়িতে বাড়ি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তার জন্য কীরকম হসপিটালে নিয়ে যায়, যে হসপিটাল আগের বছর বলেছিল কিডনি খারাপ, সেই হসপিটালে প্রার্থনা করাতে ভর্তিও নেয়। যখন ভর্তি নেয় ওরা ফিরে রিপোর্ট করে, যখন রিপোর্ট রুমে নিয়ে যায় তখন আমি দাদার কাকিমা আছি, তো ওখানে যখন রিপোর্ট করে বলছে যে লিভার খারাপ হয়ে গেছে। যখন আমার দাদা জিজ্ঞাসা করে যে কিডনি সুন্দর আছে তো, তখন বলছে যে কিডনি খুব ভালো আছে, লিভার খারাপ হয়ে গেছে। তো তারপরে যখন ওরা বেডে দিয়ে দেয় তো আমার জ্ঞান চলে যায়। যখন জ্ঞান চলে যায় চোখ দাঁড়িয়ে যায় এবং গাল থেকে লালাও বেরিয়ে পড়ে। তো তারপরে কীরকম ডক্টর বলে দেয় যে আর হবে না, লিভার খারাপ হয়ে গেছে, আর বাঁচাতে পারবো না। নার্সও কীরকম অক্সিজেন চ্যালেঞ্জ খুলে নেয় যে আর হবে না। তো সেই পরমেশ্বর পিতার কাছে আমার মা কাকিমা প্রার্থনা করে যে তেনার পুত্রকে যদি মৃত থেকে জীবন দিতে পারে, আমিও তেনার সন্তান। প্রার্থনা করাতে সেই 2 ঘন্টা পরে আমার জ্ঞান আসে। জ্ঞান আসার পরে ওরা যখন আমার শরীর থেকে জল বের করে দেয়, দিয়ে বলে দেয় যে লিভার হসপিটালে নিয়ে চলে যেতে, আমরা কি লিভারের জন্য কিছুই করতে পারবো না। তো আমার মা কি করে, বাড়িতে নিয়ে চলে আসে। যখন বাড়িতে আনে আমি নিজেকে দেখেই নিজে ভয় পাচ্ছিলাম যে আর শরীরে কিছুই নেই, শুধু হাড় আছে আর কিছুই নেই। এবং যারা আমাকে দেখছে তারাও ভয় পাচ্ছে এবং আমি নিজেকে দেখে নিজে ভয় পাচ্ছি। এতটাই বিধ্বস্ত আমার চেহারা হয়ে গিয়েছিল এবং কোথাও বসতে পারছি না, চলতে পারছি না, উল্টে উল্টে পড়ে যাচ্ছি, এমনই অবস্থা। এবং মা ধরে ধরে মণ্ডলীতে নিয়ে যায়। ডক্টর বলে দিয়েছিল আমি দাঁড়াতে পারবো না, হাড় শক্ত হবে না, কারণ জল বের করে দিয়েছে। কিন্তু যখন মণ্ডলীতে নিয়ে যায় মা, তখন কীরকম বাক্য দ্বারা ভজন দ্বারা উৎসাহিত হয়ে দিনকে দিন মণ্ডলী যায়। যাওয়াতে আজ শরীর আমার খুব সুন্দর হয়ে গেছে, যেটা কোনো কর্মই করতে পারতাম না, উল্টে উল্টে পড়ে যাচ্ছে যে মানুষে আর কি কর্ম করবে। তো আজ পরমেশ্বর পিতা সেই শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যেটা সাংসারিক সমস্ত কর্ম করতে পারি এবং নিজের কর্ম করছি, বাড়ির কর্মও করছি এবং দিন দিন মণ্ডলী যেতে পারছি। এতটাই পরমেশ্বর পিতা আমার জীবনে মহিমা করেছেন। তার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য ধন্যবাদ। আমারও ইচ্ছা আছে পরমেশ্বর পিতার কাছে আমি যেমন জীবন পেয়েছি সেই সত্য বাক্য সঠিক রূপে সেই অসুস্থ পীড়িত জনের কাছে যেন দিতে পারি। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ ও গুরু যিশুকে গুরুকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে নমস্কার।